টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ একটি ভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি হচ্ছে রোজগার মেলা বা চাকুরি মেলা। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু এই রোজগার মেলা বা চাকুরি মেলার আয়োজন করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে বিষয়টা কি, রোজগার মেলা বা চাকরি মেলা বা জব ফেয়ার কি। এটি হচ্ছে এমন এক উদ্যোগ যেটা সরকারি বা বেসরকারি উদ্যোগে হতে পারে। যেমন সরকারি উদ্যোগে যদি হয়ে থাকে তখন কি হয়, সরকারের যারা শীর্ষ কর্তা রয়েছে ওনারা যারা চাকুরি প্রার্থী তাদের কি করে একসঙ্গে করে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট প্রদানের জন্য একটা অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার করা হয়। আর বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এই জব ফেয়ার বা চাকুরি মেলা হতে পারে। যেমন বিভিন্ন কোম্পানি কি করে, ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে চাকুরি প্রার্থীদের ডাকা হয় এবং সেখানে ইন্টারভিউ নেওয়ার পর একদম স্পট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের বেসরকারি কোম্পানির যারা শীর্ষকর্তা থাকে তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে। তাহলে এবারে বিষয়টি ক্লিয়ার হলো যে চাকুরি মেলা কি বা জব ফেয়ার কি বা কোন ক্ষেত্রে দেওয়া হয়, সরকারি নাকি বেসরকারি। এবারে আসছি একদম মূল আলোচনায়। এই যে চাকুরি মেলার প্রসঙ্গটি কেন হঠাৎ করে চলে এলো, আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় কলকাতার রাজারহাট নিউ টাউনের একটি স্কুলের সমাবর্তনে বলেছেন যে পশ্চিমবঙ্গেও এ ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে। তাছাড়া বর্তমান যে রিক্রুটমেন্টের পরিস্থিতি তাতে আপনারা কি ভাবছেন যে ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে, অগ্রগতি কি কল্পনা করা যাচ্ছে বা অগ্রগতির কি নির্ধারণ করা যাচ্ছে? বর্তমান যা পরিস্থিতি এখানে যদি আপনি আশাবাদী হন তাহলে অবশ্যই যাচ্ছে, আর যদি নিরাশাবাদী হন তাহলে হয়তো যাচ্ছে না। আমাদের কি হওয়া উচিত? আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি, যারা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি, আমাদের অবশ্যই কি হতে হবে, আশাবাদী হতে হবে, আশা রাখতে হবে। কিসের ভিত্তিতে আশা রাখবেন? এই গত পূর্বতন সরকারের মানুষের আশা ভঙ্গ করে দিয়েছে। দীর্ঘদিন, দিনের পর দিন, বছরের পর বছর যাচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছিল না। চাকরি প্রার্থীদের চাকরির বয়স পার হয়ে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি কিন্তু এখন ওভারকাম হবার দিকে। কেননা আমরা বিভিন্ন যে আলোচনা তা থেকে কিছুটা অনুধাবন করতে পারি। যেমন শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয় বলেছেন যে এসএলএসটির রিক্রুটমেন্টের ব্যাপারে বলেছেন যে 16-র যে প্যানেলটি রয়েছে আবার এদিকে 25-এর যে প্যানেল রয়েছে, এই দুটো প্যানেলের যে চাকরি প্রার্থীদের ভাগ্য ঝুলে আছে তাদের কি করা হবে এ ব্যাপারে তিনি কিন্তু বলেছেন যে কি করা হবে, যে উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি ইত্যাদির উপর নির্ভর করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার কথাটার মধ্যে কিন্তু বেশ জোর ছিল। তাই এই যে বিষয়টা তিনি যে আশ্বাস দিলেন, এই আশ্বাসটাই কিন্তু চাকরি প্রার্থীদের অনেক মনোবল বাড়িয়ে দিতে পারে। তাছাড়া আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী দুজন রয়েছেন, মাননীয় দীপক বর্মন মহাশয় আর একজন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, এর সঙ্গে আমাদের যে কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয়
হর্ষবর্ধন মহাশয় তাদের এই যে তিনজন শিক্ষামন্ত্রীর মিলিত যে আলোচনা, তাতে কি কি আলোচনা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতিকে কি করে বাংলায়ও কার্যকর করা হবে, বা সার্বিক কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নতি করা যাবে, সিলেবাসের কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, কেন পরিবর্তন করতে হবে, এবং শিক্ষাকে আরো বেশি যুগোপযোগী করে তুলতে হবে, এবং বিভিন্ন কারিগরি এবং আধুনিক যে শিক্ষাগুলো রয়েছে, যেমন এআই, তারপরে রোবোটিক্স, যে বিভিন্ন আবিষ্কার রয়েছে, সেগুলোর উপর কিন্তু এবার জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে। তারপরে যে নতুন যে কন্টেন্ট ক্রিয়েটিং এই যে বিষয়গুলো চলছে, সেই বিষয়েও কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে। তার ভিত্তিতে জানা যায় যে শিক্ষাকে কিভাবে কত বেশিভাবে ইউটিলাইজ করা যায়, এবং এই বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন পেশামুখী কিভাবে করা যায় তার কিন্তু একটা পরিকল্পনা চলছে। তাই আপনারা ধৈর্য ধরে থাকুন এবং আর দেরি না করে পড়াশোনা শুরু করুন, কেননা আর আপনাদের হয়তো বেশি অপেক্ষা করতে হবে না। এসএলএসটির প্রক্রিয়া শেষ হবে, তারপরে গ্রুপ সি ডি এর রেজাল্টও খুব তাড়াতাড়ি বের হয়ে হয়তো গ্রুপ সি ডি এরও পরীক্ষা প্রক্রিয়া শেষ হবে। তারপরে কিন্তু যেহেতু এখানে কিছু আইনি জটিলতা রয়েছে, তারপরে কিন্তু আরো যে নতুন যে শূন্য পদে কিন্তু নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে। আর আশা করি এই যে নতুন নোটিফিকেশনগুলো আসবে, এরপরে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হবে, এমনও হতে পারে বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো কিন্তু এখানেও চাকুরি মেলার যে আয়োজন হয়, সেই মেলার মাধ্যমে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলেও হতে পারে বলে মনে হয়। তাই আপনারা মনোবল ধরে রাখুন, আত্মবিশ্বাস আরো বাড়িয়ে চলুন এবং পড়াশোনার প্রতি ফোকাস করুন। দেখবেন ভালো দিন আসতে চলেছে। আমাদের এই টিচার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।